বন্ধুরা, ভারত হঠাৎ করেই ত্রিপুরার ডুম্বুর বাঁধ ছেড়ে দেওয়ার কারণেই এক রাতেই তলিয়ে গেছে বাংলাদেশের 5টি জেলা। এই জেলাগুলো হলো ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও সিলেটের বেশ কিছু এলাকা। এতে করে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। একদিকে ভারী বৃষ্টিপাত, অন্যদিকে ভারত থেকে আসার পানির ফলে সবকিছু পানির নিচে ডুবে গেছে। এখন প্রশ্ন হলো, ভারত কেন এই বাঁধগুলো ছেড়ে দিচ্ছে, বা ভারতের বাঁধগুলো ছেড়ে দেওয়ার কারণ কি? বন্ধুরা, বর্তমানে স্মরণকালের সবচেয়ে ভয়ঙ্কর বন্যার সম্মুখীন হয়েছে বাংলাদেশ। বিগত 40 বছরেও এত ভয়ঙ্কর বন্যা দেখেনি বাংলাদেশের মানুষজন যতটা আজকে দেখছে। ভারত অসময়ে হঠাৎ করে বাঁধ খুলে দেওয়াতে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। আর ফেনীর অবস্থা সব থেকে খারাপ, সেখানে 2 তলা বাড়িও পানির নিচে ডুবে গেছে। মানুষ বাঁচার জন্য নারকেল গাছের মাথায় চড়েছে, তারপরও শেষ রক্ষা হবে কিনা আল্লাহ মাবুদ ভালো জানে। পুরো ফেনী জেলা এখন পানির নিচে, কোনোভাবে কোথাও যাওয়ার জায়গা নেই কোনো মানুষের। এমনকি কোনো রকমভাবে কেউ সাহায্য পাঠাচ্ছে না ওইসব অঞ্চলে। অনেকে সাহায্য পাঠানোর চেষ্টা করলেও তা পাঠানো সম্ভব হচ্ছে না। অনেকেই তো তাদের বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন কাউকেই খুঁজে পাচ্ছে না। পানির স্রোতে কে কোথায় হারিয়ে যাচ্ছে, কে কোথায় ডুবে যাচ্ছে, কার লাশ কোথায় চলে গেছে কেউই জানে না। এরকম বন্যা আমিও এর আগে কখনো দেখিনি। আমি তো বন্যা নিয়ে প্রতি বছরই ভিডিও তৈরি করি, কিন্তু এবারের মতো এত ভয়াবহ বন্যা আমার চোখেও কখনো পড়েনি। বন্ধুরা, বাংলাদেশের চারপাশে ভারতের প্রায় অসংখ্য বাঁধ রয়েছে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পদ্মা নদীর ফারাক্কা বাঁধ, যেটা ছেড়ে দিলে উত্তরবঙ্গ ডুবে যায়। এছাড়া রয়েছে তিস্তা বাঁধ ও ত্রিপুরার ডুম্বুর বাঁধ। এসব ছাড়াও আরও অসংখ্য বাঁধ রয়েছে ভারতের, যেগুলো খুলে দিলে হয়তো পুরো বাংলাদেশই ডুবে যাবে। যে ভারতকে আমরা বন্ধুরাষ্ট্র মনে করি, তারা আজকে আমাদেরকে ডুবিয়ে মারছে। তাহলে ভারত কিভাবে আমাদের বন্ধুরাষ্ট্র হয় একবার কল্পনা করুন। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু আগেও ছিল না, এখনও নেই এবং ভবিষ্যতেও হবে না। ভারত ভারতের স্বার্থে বাংলাদেশের পাশে থাকে। এটা অবশ্য ঠিক যে বর্তমানে ভারী বর্ষণ হচ্ছে ভারতের ত্রিপুরা সহ অনেক রাজ্যে, ফলে তাদেরকে গেট খুলে দিতে হয়েছে। তাদের যদি বাঁধ খোলার ইচ্ছা নাও থাকতো তাও খুলে দিতে হতো, কারণ তাদের ওইখানেও পানির চাপ অনেক বেড়ে গেছে এবং ভারতের ত্রিপুরা থেকে শুরু করে বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক প্রাণহানি ঘটছে। তবে যদি ভারত কোনো রকম বাঁধ না দিত, তাহলে এই পানি আস্তে আস্তে ঢুকতো বাংলাদেশে এবং আস্তে আস্তে বন্যা তৈরি হতো। ফলে মানুষ সেখান থেকে সরে যাওয়ার বা জীবন রক্ষার অনেকটা সময় পেত। কিন্তু হঠাৎ করে বাঁধ খুলে দেওয়াতে বাংলাদেশের মানুষ পানির নিচে ডুবে গেছে, যেটা বাঁধ না থাকলে সম্ভব হতো না। অতঃপর এটাই বলা যায় যে ভারতের বাঁধের কারণেই বাংলাদেশে আজকে এত ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভারত যখন চাইবে তখনই বাঁধ খুলে দেবে, এমনটা হতে দেওয়া যাবে না। ভারতের বিরুদ্ধে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে, নইলে ভারত একের পর এক এরকম অকাজ কুকাজ করে যাবে এবং বাংলাদেশের মানুষ পানির নিচে ডুবে সবাই মারা যাবে। বন্ধুরা, আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার খবরাখবর কি? আপনার এলাকাতেও বন্যা হচ্ছে কিনা তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু অনেক সময় রিপোর্ট তৈরি করে থাকি, তাই অবশ্যই সঠিক তথ্য দিয়ে আমাদেরকে কমেন্ট করবেন। বন্ধুরা, এইমাত্র আমাদের হাতে আরেকটি নিউজ আসলো যে ফেনীতে সাহায্যের জন্য সেনাবাহিনীর বেশ কিছু ট্রলার ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে সেগুলো খুবই নগণ্য, মাত্র 30 জন করে একবারে রক্ষা করা যাবে তাদেরকে। এই অল্প কটা স্পিডবোট ও অল্প কটা হেলিকপ্টার দিয়ে কখনোই সবার জীবন রক্ষা করা সম্ভব নয়। তাই আমাদের সকলেরই উচিত এখন ফেনীবাসী ও অন্যান্য অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো। এই বন্যার সময় যদি আমরা তাদের পাশে না দাঁড়াই, তাহলে হয়তো কয়েক লক্ষ মানুষের প্রাণহানি ঘটতে পারে, যেটা আমাদের জন্য হুমকি স্বরূপ। তাই আমাদের উচিত এখনই তাদের পাশে দাঁড়ানো। যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই আপনারা আপাতত পাশে দাঁড়ান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।